বর্ণনা অনুযায়ী। এই বুরাকটা কেমন? হুয়া দাব্বাতুন হিয়া দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারি দুনাল বুগল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কয় একটা সাদা রঙের একটা প্রাণী, দাব্বাতুন হিয়া দাব্বাতুন আবিয়াজুন। দাব্বাতুন বলা হয় যার চারটে পা থাকবে। তাহলে চার পায়া বিশিষ্ট মানুষেরও তো চার হাত পা, মানে হাত আর পা মিলে চার। আর ওই পশুরও মনে করেন যে সামনের যে পা দুইটা, ওই দুটা হাতের জায়গায়। তা বলতে আপনার সাদা রঙের একটা প্রাণী, ফাওকাল হিমারি দুনাল বুগল, যেটা গাদার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট ছিল তার সাইজ। এই বুরাকের স্পিড ঘন্টায় কত কিলোমিটার চলে? আল্লাহু আকবার। কয় যে ওর চোখের দৃষ্টি যেখানে যে শেষ হয়, যে পর্যন্ত দেখতে পারে, ওই একটা পা সেই জায়গায় রাখে। সুবহানাল্লাহ বলে। তাহলে ঘন্টায় কত কিলোমিটার ধরা যায়? মানে যেখানে ওর চোখ দিয়ে পড়বে, মানুষের চোখ কত দূর পর্যন্ত যাইতে পারে? তাই চোখ যেখানে গিয়ে পড়ে ও সেইখানে পা ফেলায়। এই গতিতে নিয়ে গেছে। আল্লাহ নবী বলেন, সর্বপ্রথম আমাকে যখন নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে যখন আমাকে নিয়ে যাওয়া হয়েছে, প্রথম আসমানের দরজায় গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে নক করতেছেন। ঠক ঠক করে দরজায় নক দিছে। দরজায় নক দেওয়ার পরে ভিতরের থেকে জিজ্ঞাসা করতেছে, মান করা, দরজায় কে নক করতেছে? কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আনা রূহুল কুদুস, আমি জিবরাইল ফেরেশতা আসছি। ওমা মাকা, তোমার সঙ্গে কে? ভাই আমার সঙ্গে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে জিজ্ঞাসা করতেছে, ওনাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ, ওনাকে ডাকা হয়েছে, ওনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলা হয়েছে। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে আমার নবী বলতেছেন, ও আমার উম্মত, ফাইদা আনা বি আবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি দেখি বিরাট একটা সিংহাসন জুড়ে একজন মহান ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের ছাপ তার চেহারা থেকে যেন ঠিকরে ঠিকরে পড়তেছে, এমন একজন ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন মহান একজন ব্যক্তি বসা ওই চেয়ারের উপরে। আমি জিবরাইলকে বলতেছি, মান হাজার রাজুল ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই ব্যক্তিকে এত বড় সিংহাসনে এরকম ব্যক্তিত্ব আভিজাত্য নিয়ে বসে আছে। একটা মানে বসার মধ্যে একটা ব্যাপার আছে না? সমস্ত দুনিয়ার মানুষের পিতা আদম আলাইহিস সালাম, বাজান, তার বসার মধ্যে একটা আভিজাত্য থাকবে না? অবশ্যই আভিজাত্য থাকতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এই ব্যক্তি হলো আদি পিতা হযরত আদম সফিহুল্লাহ আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে, এই ব্যক্তিকে, আপনি কি তাকে চেনেন? আদম আলাইহিস সালাম বলতেছেন, না, আমি তাকে চিনতে পারি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইনি হলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করার পরে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছিলেন। পরিচয় যখন দিছে, ইনি হলেন সেই আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন। বলতেছেন যে হঠাৎ দেখি আমার বাবা চেয়ারের থেকে দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান উপযুক্ত হইলে ক্ষেত্র বিশেষ বাবেরও দাঁড়ায় সম্মান দেওয়া লাগে না? লাগে। দাঁড়ায় গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, চিনে তো ফেলেছি, এখন তো সালাম তো দেওয়া লাগে, পরিচয় পর্ব তো অবশ্যই করা দরকার। আল্লাহর নবী বলতেছেন যে, আমি সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকা ইয়া আবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আমি যখন সালাম দিয়ে দিলাম, আমার বাবা আদম আলাইহিস সালাম আমাকে সঙ্গে সঙ্গে বুকে জড়ায় ধরলেন, ফাদালি বিখাইরিন, এবং আমার জন্য নেক দোয়া করলেন। এবং নেক দোয়া করে কি বলতেছেন, মারহাবান বিন নাবিয়্যি সালেহ ওয়া ইবনি সালেহ, ওগো আমার নেককার সন্তান, ও নেককার নবী, আসমানের 7টা দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সুস্বাগতম, সুস্বাগতম, ওয়েলকাম, ওয়েলকাম, আমার নেককার সন্তান, আমার নেককার নবী, আসেন আসেন, আপনার জন্য সব আসমানের দরজা খোলা। সামান্য কিছু কথাবার্তা পরিচয় করব, ওইখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে সব থেকে মজার ব্যাপার হলো এইটা যে হযরত আদম আলাইহিস সালাম চেয়ারের থেকে দাঁড়িয়ে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাইছে। ফাদালি বিল খাইর, আমার বাবা আদম আমার জন্য নেক দোয়া করেছেন। তাফসীরে জালালাইনে স্পষ্ট ইবারত বলতেছি কিন্তু। এখন এরপরে
তা এরপরে গেলাম আমি দ্বিতীয় নম্বর আসমানে। দ্বিতীয় নম্বর আসমানে গিয়ে দেখি ওখানে হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতেছেন। আগের মতো জিবরাইল পরিচয় করাই দিছে, পরিচয় করাই দেওয়ার পরে ওখানেও পরিচয় পর্ব কমপ্লিট। ওনারাও দোয়া করেছেন মারহাবান বিন নাবিয়্যিস সালেহ ওয়া আখিস সালেহ, মারহাবান সুস্বাগতম নেককার নবী এবং আমাদের নেককার ভাই হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনারা আবার পরস্পর আপন খালাতো ভাই, ইনারা দুইজন পরস্পর আপন খালাতো ভাই। ওইখানে তাদের সঙ্গে পরিচয় পর্ব কমপ্লিট, তারাও আমার জন্য দোয়া করলেন সুস্বাগতম, আসেন আসেন। এরপরে গিয়ে তৃতীয় আসমানে চলে গেলাম, সেখানে গিয়ে দেখি হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে গিয়ে দেখলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে গিয়ে দেখলাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে গিয়ে দেখলাম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 7 নম্বর আসমানে গিয়ে দেখলাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতার নাম জানেন না আপনারা? তো বললেন না তো। 7 নম্বর আসমানে গিয়ে দেখলাম জাতির পিতা কে? হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসা। এই 7 নম্বর আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। বাইতুল মামুর নামক একটা মসজিদ 7 নম্বর আসমানের উপরে আল্লাহ পাক বানায় রাখছেন। ওই বাইতুল মামুরে টেক দিয়ে আব্বা ইব্রাহিম বসা। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করতেছি, জিবরাইল মান হাযার রাজুল, এই মুরব্বীকে, এখানে যে মুরব্বী বসা, মান হাযার রাজুল, ইনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন মিল্লাতু আবিকা ইব্রাহিম, আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পরিচয় পর্ব কমপ্লিট হওয়ার পরে ইনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাকে বুকে জড়িয়ে দোয়া করেছেন মারহাবান বিইবনি সালেহ ওয়া নাবিয়্যিস সালেহ, ওগো আমার নেককার সন্তান ও নেককার নবী, তোমার জন্য সুস্বাগতম, তুমি আসো, আসমানের সমস্ত দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই বাইতুল মামুর বাজার এমন একটা মসজিদ, এমন একটা মসজিদ, প্রত্যেকদিন 70,000 ফেরেশতা একসঙ্গে এক জামাতে এই বাইতুল মামুরে নামাজ আদায় করে। তাই কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এইরকম করে ফেরেশতারা 70,000 ফেরেশতারা একত্রিতভাবে নামাজ আদায় করবে। যেই ফেরেশতা একবার ওই মসজিদের মধ্যে ঢুকে নামাজ আদায় করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তার আর বাড়ি আসবে না। এই কথা বলার জন্য আমি এত দূর পিছনের থেকে আসছি। খেয়াল করেন, এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা প্রত্যেকদিন কত ফেরেশতা একসাথে নামাজ পড়ে? 70,000 ফেরেশতা একত্রে নামাজ আদায় করে। এই মসজিদ নির্মাণের পরের থেকে নিয়ে, বানানোর পরের থেকে নিয়ে ফেরেশতারা নামাজ আদায় করতেছে। কিয়ামত পর্যন্ত যে একবার এখানে নামাজ আদায় করার সুযোগ পাইছে, পুনরায় তার বাড়ি আর আসবে না, সে আর ওখানে নামাজ আদায় করার সুযোগ পাবে না, আর সুযোগ পাবে না। তাহলে এবার আপনি আন্দাজ করেন যে ফেরেশতা কতগুলা, কি পরিমাণ ফেরেশতার সংখ্যা আল্লাহ পাকের আছে বাহিনী। তাই এরা দ্বিতীয়বার আর ওইখানে নামাজ আদায় করার সুযোগ পাবে না। ওই জায়গায় এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিছিলেন। এই মেসেজটা কি শুনবেন? কথা কয় না, এই মেসেজটা কি বলবো না? না, সবাই যারা শুনতে চান তাহলে পরে শুনেন, অনেকে বলে নেই। এই মেসেজটা দেবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, চমৎকার একটা মেসেজ, জাতির পিতার মেসেজ তার সন্তানদের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আল্লাহর নবী বলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়েছে, সালাম মুসাফা মুআনাকার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন ইয়া মুহাম্মদ ইকরি উম্মাতাকা মিন্নি সালামা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আমার নবী বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছেন, ও মুহাম্মদ, আমার পক্ষ থেকে আমার সন্তানদেরকে, তোমার উম্মতদেরকে সালাম পৌঁছায় দাও। বলেন সুবহানাল্লাহ। সালাম পৌঁছে দেওয়ার পরে বলো ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র মাটি, জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র। আনুন, এবং জান্নাত একটা মরুভূমির মতো জায়গা। মেসেজটা খুব ভালো করে বুঝে নিতে হবে বাজান। এ কিন্তু জাতটার মেসেজ না, জাতির পিতার মেসেজ। কি কন, এটা গুরুত্ব আছে না? এটা হবে আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছাও, সাথে সাথে তাদেরকে জানাই দাও ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা,
জান্নাতের মাটি কিন্তু অত্যন্ত পবিত্র, অত্যন্ত পবিত্র। এর দ্বারা একটা বিষয় পরিষ্কার, তাই পবিত্র মাটিতে বিচরণ করার জন্য যে বিচরণকারী সেও কি হইতে হবে? কথা কয় না। আলকাতরা টিনের মধ্যে মধু রাখা যায়, ঘি তো রাখা যায়। যে টিনের মধ্যে আগে আলকাতরা ছিল, ওই আলকাতরা থাকা অবস্থায় আলকাতরা ঢেলে দিয়ে ওর মধ্যে ঘি দেওয়া যাবে? হ্যাঁ। তা জান্নাত যেমন পবিত্র জায়গা, ওই জান্নাতে যদি আমি আপনি বিচরণ করতে চাই, তাহলে আমাকে এরকম কি পবিত্র হওয়া লাগবে কি লাগবে না? পবিত্র হওয়া লাগবে। জান্নাত হলো ঘিয়ের পাত্রের মতো, আর আমি আলকাতরার চরিত্র নিয়ে কিন্তু ওই ঘিয়ের পাত্রের মধ্যে বসা যাবে না। বোঝানোর জন্য বললাম একটা উদাহরণ আর কি। আমাকে ওই ঘিয়ের পাত্রের মধ্যে থাকার উপযুক্ত নিজেকে তৈরি করতে হবে। ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, আল্লাহর নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন জান্নাত এক মাটি অত্যন্ত পবিত্র, আনুন, এবং জান্নাতটা হলো মরুভূমির মতো, ওখানে কোনো কিছুই নাই, জান্নাতের মধ্যে কোনো কিছুই নাই, সম্পূর্ণ একদম ফাঁকা চিটিয়াল ময়দানের মতো। তাইলে ওখানে যে এত কিছু আছে শুনি, নাজ নিয়ামত কত কিছু আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, গিরাসুহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জান্নাতের ওই মরুভূমিতে রোপণ উপযুক্ত বীজ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যে যত বেশি পরিমাণে এই তাসবিহগুলো পাঠ করবে, তার জন্য তার নামে তার জান্নাতের মধ্যে তত বেশি পরিমাণে বৃক্ষ রোপণ করা হবে। অনেকে তাও যে সুবহানাল্লাহ কইল না, রে আল্লাহ, একটু সুবহানাল্লাহ বলেন মন খুলে, সুবহানাল্লাহ। তাই জান্নাতের মধ্যে যেহেতু মরুভূমি, ওখানে কোনো কিছুই নাই, ওখানে যা কিছু কি হবে কি হবে না, ওইখানে কি পাবেন কি পাবেন না, এই যাবতীয় সমস্ত প্রাপ্তি এটা নির্ভর করতেছে আমি এখান থেকে কি বীজ রোপণ করতেছি তার উপরে। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই বীজের মধ্যে এক একটা লাইনের এক একটা কথা বলেন, এই আলোচনা শেষ করে দেই। দেখেন, জান্নাতের মধ্যে একটা প্রাসাদ আমি চাই। আল্লাহর নবী বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করে, আমার নবী বলতেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রাসাদ একটা হয়ে গেছে না? কথা কয় না। এখন কথা হলো, হুজুর এত বড় একটা মসজিদে, বিশাল এত বড় মসজিদ তো আমার একা নির্মাণ করে দেওয়ার যোগ্যতা নেই, আমি তো ভ্যান চালাই, আমি তো দিনমজুর, আমি তো খেটে খাওয়া মানুষ, আমার তো পুঁজি কম, এত বড় মসজিদ তো আমি বানাইতে পারবো না। আবু দাউদের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসের আবার আরেকটা হাদিস আসছে এই রকমের, একটা ছোট্ট পাখির বাসা পরিমাণ মসজিদ যদি কেউ বানায়, সুবহানাল্লাহ বলেন। ছোট্ট পাখি বলতে কি বলা যায়? টুনটুনি পাখি মনে করেন, সব আমার দেখা সব থেকে ছোট পাখি টুনটুনি পাখি। তা টুনটুনি পাখির বাসার মতন একটা মসজিদ আমি বানাই দিলাম, তার মানে অতটুকু মসজিদ দিয়ে কি করবো? ওর মধ্যে তো এরকম হাতের মুষ্টিটাও ঢুকবে না। অতটুকু মসজিদ মানে অতটুকু পরিমাণ সাহায্য যদি আমার থাকে, সহজ হয়ে গেল না? কথা কয় না, সহজ হয়ে গেছে না? একজন বলতে 5,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়ার, সে বলতে চায় সবকিছু আমি দিয়ে দিবান, সবকিছু আমি দিয়ে দিব না, 5 কেজি নুন কিনে দিচ্ছি। তা 5 কেজি নুন কিনে দিলে 5,000 মানুষের খাবারের জন্য তো 5-7 কেজি নুনই তো লাগে, এর বেশি তো লাগে। তাই নুন তো সমস্ত তরকারির মধ্যে বসে গেছে না? হ্যাঁ, এরকমের আমাদের পুঁজি কম, আমাদের আশা আকাঙ্ক্ষা বড়, চাওয়া অনেক বড়। আমি চাই জান্নাতের মধ্যে প্রাসাদ, আমার পুঁজি নেই, তাহলে যার যেমন পুঁজি সে সেই রকমের আঙ্গিকে দান করবে। কথা বলে, যার যেমন পুঁজি, যে 50 টাকা দান করতে পারে, সে যদি বলে যে এবার ওই 5 টাকা দিলেও তো সেই রকমের হয়ে যাবে, তা কিন্তু না। এখানে হিসাবটা হলো প্রত্যেকের যার যার নিজ নিজ ক্যাপাসিটির উপরে। আপনার আছে দেওয়ার ক্ষমতা 50 টাকা, আপনি যদি সেখানে 5 টাকা দিয়ে শরৎ মারেন, শরৎ মারা বোঝেন, মানে 5 টাকা দিয়ে সাইড কেটে গেছেন, তাহলে কিন্তু আপনি দানের হক আদায় করেন। এটা সামনে আসতেছে আলোচনাটা, এই যে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এই জায়গায় আলোচনা হবে, ওটা খেয়াল করেন। এখন তাহলে এই একটা প্রাসাদ হলো। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলতেছেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে মাত্র একবার সুবহানাল্লাহ বলবে, কয়বার? একবার যদি সুবহানাল্লাহ বলে, রাহমাতুল লিল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলতেছেন, উম্মত
একবার সুবহানাল্লাহ বলার দ্বারা ওই ব্যক্তির জন্য এমন একটা জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ রোপণ করা হয়, কয়েকটা তেজ রফতার ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা গাছ তোমার জন্য জান্নাতের মধ্যে বরাদ্দ হবে শুধু একবার সুবহানাল্লাহ বলার দ্বারা।